একসময় এক বনে বাস করত চার বন্ধু। চপলা একটি হরিণ, রকেট একটি খরগোশ, কাটাপ্পা একটি বাঁদর, আর লাটুম একটি ইঁদুর। একদিন ওরা চার বন্ধুতে মিলে গল্প করছিল। কথায় কথায় রকেট বলে, বসে বসে এরম গসিপ করে মোর দিলে আর লাড্ডু ফুটতাছে না। জানি আমি উইনার হব, তবুও জাস্ট টকিং, এই আর কি। চলো মগো ভিতর একখান রেস হইয়া যাক। লেটস সি কেডা উইনার হইবার পারে। উই মা, এ কি অলক্ষণে কথা গো! জঙ্গলের সবাই তো জানে গো, আমার এক একটা লাফে মাটি পর্যন্ত কাঁপে। अम्मा, बोलता हूँ कि तुम लोगों के बीच में हमार मतो कोई गाछ पे उठ सकता है क्या? দেখ কাটাপ্পা, গাছে উঠে এ ডাল থেকে ওই ডালে জাম্প দেওয়া আর মাটিতে রান করা কি সেম সেম টকিং হলো? লাটুম কিছুই বলছে না দেখে সবাই মিলে লাটুমকে জিজ্ঞাসা করলে লাটুম বলে, রেস হোক, হলে আমি অবশ্যই জেতার চেষ্টা করব। अम्मा, ये কথা শুনকে তো দিল আমার গার্ডেন গার্ডেন হো গেয়া। সিদ্ধান্ত হলো বনের পাহাড়ি থেকে দৌড় শুরু হবে। যে প্রথম বনের সরোবরে পৌঁছাবে সেই হবে বিজয়ী। যথারীতি পরের দিন সকালে রেস শুরু হয়। সবাই দৌড়াতে শুরু করে। রকেট ছুটছে, চপলা লাফাচ্ছে, কাটাপ্পা গাছে গাছে ঝুলছে, কিন্তু হঠাৎ কোথাও কিচ্ছু না। মাঝপথে একটা বড় কাদার গর্ত। ব্যাস, চপলা হোঁচট খেয়ে সোজা ধপাস, আর রকেটও ব্রেক কষতে না পেরে পিছলে পড়ল। আর এদিকে কাটাপ্পার নজর পড়ে একটি কলা গাছের ওপর। ओ माय गॉड, कितना सुंदर पका हुआ बनाना है, दिल আমার মাঙ্গে বনানা। এই বলেই কাটাপ্পা সোজা কলা গাছের মাথায়। এদিকে লাটুম কোনো মতে গড়াতে গড়াতে কাদার সামনে এসে উপস্থিত হয়। লাটুম দেখে এই কাদার উপর দিয়ে যাওয়া যাবে না। লাটুম কয়েক মুহূর্ত ভাবে, আর তারপর লতাপাতা ও গাছের শুকনো ডাল এনে কাদার উপর দিয়ে ওর যাওয়ার পথ তৈরি করে ফেলে সে। আর এইভাবে লাটুম রেস জিতে যায়। বন্ধুরা, এই গল্প থেকে আমরা শিখতে পারি, জীবনে কখনো কখনো আমাদের ক্ষমতা বা গতি নিয়ে আমরা গর্ব করি, কিন্তু বাধা আসলে শুধু শক্তি দিয়ে এগুলোই জয় নিশ্চিত হয় না। যে ব্যক্তি নিজের সীমাবদ্ধতা বোঝে, ধৈর্য ধরে চিন্তা করে, বুদ্ধি দিয়ে পথ খুঁজে নেয়, সেই শেষ পর্যন্ত সত্যিকারের সফল হয়। अम्मा, ये वीडियो आप लोगों को कैसा लगा? अगर अच्छा लगा तो जरूर एक लाइक ठोकना। আর এমন মজার মজার ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুল করো না। আজ এই পর্যন্তই বন্ধুরা, দেখা হবে আবার পরের ভিডিওতে।